আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? 2018 থেকে আমরা মূলত এই প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করছি। চোখের সামনে কিন্তু আমরা স্মার্টফোন ইন্ডাস্ট্রির রেভলিউশন প্রত্যক্ষ করেছি এবং পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এত বড় ক্রাইসিস এর আগে আমরা কখনো দেখিনি, যেটা বর্তমানে দেখতে পাচ্ছি। মানে দিন যত যায় প্রযুক্তি তত উন্নত হয় এবং প্রযুক্তি পণ্য তত সহজলভ্য হয়। এটাই তো হওয়ার কথা, সেটাই এতদিন আমরা দেখে আসছি। বাট এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে এবং এত বেড়ে যাচ্ছে হাতের নাগালে চলে যাচ্ছে আমাদের। মানে আপনি চিন্তা করে দেখেন যে স্মার্টফোনের দাম এখন এতই বেড়েছে, যে সমস্ত ফোন আমরা 9-10 হাজার টাকায় কিনতাম, সেই ফোনগুলোই এখন 17-18 হাজার টাকা হয়ে গিয়েছে। এবং ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই ফোনের দাম আরও এক ধাপ বাড়বে এবং 20,000 টাকার নিচে সম্ভবত কোনো ফোনই থাকবে না। এই হচ্ছে বর্তমান বাস্তবতা এবং আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আমাদের আসলে অভ্যস্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা নিয়মিত আপনাদেরকে টপ 5 ভিডিও উপহার দিয়ে থাকি। আমরা আলাপ করি যে আপনার বাজেট 10 হোক, 20 হোক, 30 হোক, কোন ফোনগুলা আপনার জন্য কেনা ঠিক হবে আর কি। নিয়মিত এই কাজগুলো আমরা করে থাকি। আজকে এই কাজটা করতে গিয়ে আমাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে, কারণ মার্কেট তো স্টাডি করি আমরা, বিভিন্ন জায়গায় খবর নিই, বিভিন্ন স্পন্সরের সঙ্গে কথা বলি কী কী ফোন তাদের মার্কেটে আছে। সো সব মিলিয়ে এই 5টা ফোন আজকে ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। এবং যে সমস্ত ফোন আমরা আলাপ করার জন্য নোট করেছি, এই ফোন যে 20,000 টাকার ফোন আমরা বলবো কোনোদিন কল্পনাও করিনি। সো কিছু করার নেই, মার্কেটের এই হলো অবস্থা। বাট ফোন তো একটা নিত্য নৈমিত্তিক পণ্যে পরিণত হয়েছে, আমাদের প্রতিদিন সবারই লাগে, ফোন কিনতেই হবে আমাদের, কারণ আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে ফোন, যেহেতু কিনতেই হবে। 20,000 টাকা যদি বাজেট হয় আপনার, এই বাজেটে কোন ফোনগুলো কিনলে মোটামুটি একটা বুদ্ধিমান চয়েস হবে আর কি, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। বাট মুখে হাসি নয় আমাদের আজকে, কারণ হলো যে ফোনগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে, এই ফোনগুলো কোনোভাবেই 20,000 টাকা আমার মেনে নিতে ইচ্ছা করতেছে না আর কি। অ্যানিওয়ে, চলেন আমরা আজকের টপ 5 স্মার্টফোন নিয়ে আলাপ করি 20,000 টাকা বাজেটে। প্রথমে আলাপ করব রিয়েলমি C85 ফোনটা নিয়ে। 128 ভেরিয়েন্টের এই ফোনের দাম 21,000 টাকার আশেপাশে। দেখেন, রিয়েলমি ফোনগুলো কিন্তু আমরা টপ 5-এ খুবই কম রাখি, কারণ দেখা যায় যে মার্কেটে আরও এত অপশন থাকে, রিয়েলমিটা আমরা ঢোকানোর স্কোপ পাই না, কারণ একটু ওভার প্রাইস মনে হয় আমাদের কাছে। বাট কী দিন আইলো রিয়েলমির ফোনও আমাদেরকে টপ 5-এ রাখতে হচ্ছে। এনিওয়ে, এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ না। C85 কিন্তু এই মুহূর্তে বাজেট বিবেচনা এবং মার্কেটের অবস্থা বিবেচনায় বেশ ভালো একটা অপশন। এই ফোনটা নিয়ে খুব বেশি ডিটেইলে আজকে আলাপ করব না, যেহেতু টপ 5 ফোন। আমাদের চ্যানেলে কিন্তু এর ফুল রিভিউ আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এইটা HD+ রেজলিউশনের একটা ফোন। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি। ডিসপ্লেটা ডিসেন্ট, খুব বেশি কমপ্লেন করার সুযোগ নাই। আর স্ন্যাপড্রাগনের 685 চিপসেট ইউজ করেছে তারা। এইটাকে আমরা 6 ন্যানোমিটারের একটা বেসিক হার্ডওয়্যার বলে থাকি। তবে এই ফোনটার সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর 7000 mAh এর ব্যাটারি। এটা হিউজ। সাথে আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। ক্যামেরা সেটআপও ডিসেন্ট আমাদের কাছে মনে হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেই সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, সেই সাথে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট রেটিং রয়েছে এই ফোনে। রিয়েলমি ফোনগুলো আমার পছন্দ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ফোনের ইউআই কিন্তু যথেষ্ট ভালো আর কি। মার্কেটের বলা যায় যে পজিটিভ সাইডে রয়েছে রিয়েলমি ইউআইটা এই মুহূর্তে। সো যাদের ব্যাটারি ব্যাকআপ খুবই ইম্পর্টেন্ট, হিউজ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটা ভালো একটা অপশন হতে পারে এই মুহূর্তে। এরপর আসে Helio 95। এই ফোনের 128 ভেরিয়েন্টের দাম এই মুহূর্তে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটাতে রয়েছে চমকের পর চমক। ফুল HD+ অ্যামোলেড প্যানেল তারা ইউজ করেছে এই ফোনে, সেই সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। 20,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে পাওয়া আজকাল খুবই কষ্টের ব্যাপার। Helio 95 আপনাকে এইরকম চমৎকার একটা ডিসপ্লে এই মুহূর্তে অফার করবে। IP রেটিংয়ে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই এই ফোনটা। IP64 পাবেন, যেটা ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ থেকে নিরাপদ রাখবে আপনার ফোনকে। অবশ্য গ্লাসে আয়রন গার্ডের প্রোটেকশন রয়েছে, স্ক্র্যাচ কম হবে এবং টুকটাক অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে ফোনটাকে রক্ষা করবে। আর এই ফোনে Helio G100 জাতীয় একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। Helio G100 খারাপ না ভাই, অন্তত স্ন্যাপড্রাগনের 685 থেকে অনেক ভালো।
ইনফ্যাক্ট এটা স্ন্যাপড্রাগনের 695-এও কিন্তু মাঝে মাঝে দেখি যে স্কোরে কম্পিট করে ফেলছে। সো G100 খারাপ বলার কোনো স্কোপ কিন্তু নাই, অন্তত এখনকার দিনে 20,000 টাকা বাজেটে। শুধুমাত্র ব্যাটারির দিক দিয়ে আমি বলবো যে বেশ খানিকটা পেছনে আছে এই ফোনটা। 5000 mAh এর ব্যাটারি, যেটা বিলো স্ট্যান্ডার্ড অবশ্যই, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর রিসেন্টলি হেলিওর ফোনগুলোর ক্যামেরার আউটপুট কিন্তু যথেষ্ট ভালো। যেমন এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের সোনির একটা সেন্সর ইউজ করেছে, যার মডেল হচ্ছে IMX752, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমরা ছবি তুলেছিলাম এই ফোন দিয়ে এবং আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল। জাস্ট একটা অসুবিধা হেলিওর ফোনগুলোর, সেটা হলো ভাই সফটওয়্যার আপডেট পাওয়া যায় না। মার্কেটে সব ফোন যখন অ্যান্ড্রয়েড 16 হয়ে গিয়েছে, হেলিও 95-এ কিন্তু আপনি পাবেন অ্যান্ড্রয়েড 15 এবং কোনোদিনও কোনো আপডেট পাবেন না। এই একটাই সমস্যা হেলিওর ফোনগুলোতে। নিয়ে আরও অনেক প্রিমিয়াম ফিচার আছে এই ফোনটিতে, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড সেন্সর আছে, যেটা 20,000 টাকা ফোনে কিন্তু আজকাল খুব একটা খুঁজে পাওয়া যায় না। সো যারা অল্প টাকায় অল ইন অল একটা প্যাকেজ চান, দেখতে সুন্দর একটা ফোন, অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা, সঙ্গে আবার ইনফ্রারেড সেন্সর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাদের জন্য আমার মনে হয় এটা বেশ ভালো একটা ফোন। আর হেলিও 95 নিয়ে যারা আরও বিস্তারিত জানতে চান, আমাদের ফুল ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর আলাপ করবো আমরা আইটেল S26 আলট্রা নিয়ে। 128 ভেরিয়েন্টের এই ফোনটার দাম 20,000 টাকার আশেপাশে। এটাতেও কিন্তু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির এবং যথেষ্ট সুন্দর চেহারা এই ফোনটার। যদিও আপনারা দেখে বুঝে গেছেন কোন কোম্পানির কপি করছে আইটেল, বাট কপি করলেও তারা ভালো মতোই কপি করছে আর কি। ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো। আর এই ফোনটা খুবই পাতলা ভাই, 6.8 মিলিমিটার এটার থিকনেস, সাথে আবার IP65-এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, আর কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। কমতি নেই কোনো কিছুর ভাই। এই ফোনটার একটা খুবই ইউনিক ফিচার আছে, আর সেটা হলো এই ফোনের হার্ডওয়্যার। এই মুহূর্তে সারা পৃথিবীতে যত 4G চিপসেট এক্সিস্ট করে, তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল 4G চিপসেট হচ্ছে এই ফোনে রয়েছে, ইউনিএসওসির T7300। হ্যাঁ, অনেকে হয়তো আকাশ থেকে পড়বেন যে ভাই কি কয় না কয়, হ্যাঁ, বাট আমরা কিন্তু রিসার্চ করে ভালোভাবে বুঝে শুনে তারপর বলতেছি। আপনি G99, G100, G200, তারপরে আপনার স্ন্যাপড্রাগনের মধ্যে আছে ওই যে 685, 695 তো আবার 5G, এরকম যত চিপসেট আছে সবগুলোর সঙ্গে মিলায় দেখেন, ইউনিএসওসির 7300 হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল। এই চার্টের দিকে একবার খেয়াল করে দেখেন ভাই, যত 4G ফোনের আমরা রিভিউ করেছি এই পর্যন্ত, এই 2026 সালে এসেও সবচাইতে বেশি স্কোর এসেছে T7300-এর। সো যারা ভালো স্পেক চান এবং টুকটাক গেমিং টেমিং মাঝে মাঝে করবেন, ভালো পারফরমেন্স চান, আবার বেশি টাকা খরচ করতে চান না, তাদের জন্য আইটেল S26 আলট্রা কিন্তু ভালো একটা অপশন। পাতলা ফোন, তারপরও কিন্তু ব্যাটারি তারা কম দেয় নাই, 6000 mAh, যেটা আমি বলবো যে ফোনের থিকনেস হিসেবে অনেক বেশি। সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। আর এই ফোনের ক্যামেরাও কিন্তু খুব একটা খারাপ না, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। যতটুকু ছবি আমরা তুলেছি আমাদের মেইন ভিডিওর সময়, যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি কনসিডারিং দ্য প্রাইস। যারা আরও ডিটেল জানতে চান, আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। এইবার যে ফোনটা নিয়ে আলাপ করব সেটা হলো টেকনোর স্পার্ক 40। এটা কিন্তু বেশ ভালো একটা অপশন এই দামে অন্তত, যদিও এই ফোনটার দাম অনেক কম ছিল ভাই, বেড়ে গেছে হঠাৎ করে, সামনে আরও বাড়বে। এইটার ডিসপ্লে আসলে আমার অনেক বেশি যে পছন্দ তাও না ভাই। 20,000 টাকা টেকনোর কাছ থেকে অন্তত ফুল এইচডি ডিসপ্লে আমরা আশা করেছিলাম, বাট তারা দিয়েছে HD+। তবে 8GB র্যাম আছে আর 128GB স্টোরেজ আছে, সেইটাই বড় ব্যাপার। আজকাল স্টোরেজ যে অবস্থা। একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো, এই ফোনটাকে কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক বলা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এর মধ্যে তারা ইউজ করেছে হেলিও G81 আলট্রা নামক একটা চিপসেট, যেটা আমি বলবো যে 20,000 টাকার ফোনের সঙ্গে মানাচ্ছে না কোনোভাবে। হ্যাঁ, এটা G99 বা G100 দিলেও আমি অনেক বেশি খুশি হইতাম। G81 বেশ খানিকটা দুর্বল একটা চিপসেট, কিন্তু ফোনটা ভাই দেখতে সুন্দর। আর টেকনো সবসময় যেটা করে, মার্কেটের সবচাইতে ট্রেন্ডি ফোনের ডিজাইন একদম কপি পেস্ট করে দেয়, যেমন এটা আইফোনের মতো। আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন, বেশি কিছু বলা লাগবে না। তবে ভাই দেখতে সুন্দর লাগে আসলে, যে যাই বলেন না কেন। এই ফোনের দুর্বল দিক যদি আমি বলতে চাই, তাহলে ব্যাটারি ক্যাপাসিটির কথা বলতে হয়। 5200 mAh এর ব্যাটারি, বাট এখানে আবার একটা চমক রাখছে, তারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে, যেটা আজকালকার দিনে 20,000 টাকায় খুঁজে পাওয়া বেশ দুষ্কর। ক্যামেরাকে খারাপ বলার সুযোগ নাই, জাস্ট সেলফি ক্যামেরাটা যদি 8 মেগাপিক্সেলের পরিবর্তে আরেকটু বেশি দিত, যেমন 32 দিলে আমি একটু পার্সোনালি বেশি স্যাটিসফাইড হইতাম। আর রেয়ারে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে, যেটা যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। IP রেটিং অত ভালো নাই ভাই, 64 এর রেটিং পাবেন, জাস্ট ধুলাবালি থেকে আর কি ফোনটা
নিজেকে রক্ষা করতে পারবে এইটুকুই। সো যাদের স্টাইলিশ একটা ফোন দরকার, স্পেক নিয়ে অত বেশি মাথা ঘামান না এবং ব্যাটারি ব্যাকআপ মোটামুটি হইলেই হয়েছে, আই থিঙ্ক 20,000 টাকায় তাদের জন্য এটা একটা ভালো চয়েস। আর যারা এই ফোনের ডিটেল আরও ইনফরমেশন জানতে চান আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন। এইবার যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা হলো Xiaomi Redmi 15 128 ভেরিয়েন্টের। এই ফোনের দাম 20,000 টাকার আশেপাশে। আমরা নর্মালি Xiaomi ফোনও কিন্তু টপ 5-এ রাখতে পারি না আর কি, অন্যান্য ফোনের দাপটে, বা কিচ্ছু করার নাই, সিচুয়েশন ডিমান্ড করে এখন রাখতে হচ্ছে। বাট Redmi 15 ফোনটা কিন্তু বেশ ভালোই পপুলার হয়েছিল আমাদের দেশে, আজকাল বেশ ভালোই এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে যতদূর খবর পেয়েছি। 20,000 টাকা দাম হলেও তারা কিন্তু ফুল HD+ প্যানেল দিয়েছে, 6.9 ইঞ্চি বিশাল সাইজের ডিসপ্লে ভাই। আর রিফ্রেশ রেটও হায়ার রিফ্রেশ রেট বলবো এটাকে, 144 হার্জ রিফ্রেশ রেট আছে। পিক ব্রাইটনেস নিয়ে একটু কমপ্লেন আছে আমার, 850, যেটা আমি বলবো যে বিলো স্ট্যান্ডার্ড। বাট ওভারঅল দামি বিবেচনায় ডিসপ্লেটা সুন্দর। আর এই ফোনে আমরা দেখেছি স্ন্যাপড্রাগনের 685 চিপসেটটা দেওয়া, যেটা 4Gর আমি বলবো যে একটা নতুন সংস্করণ। যদিও চিপসেটটা বেশ পুরাতন হয়ে গিয়েছে অলরেডি, অনেক ফোনে আমরা ইউজ হতে দেখেছি। সাস্টেনেবল পারফরমেন্স ডেলিভার করতে পারে এই চিপসেটটা। সবকিছু ছাড়িয়ে এই ফোনটার অন্যতম সেরা দিক হচ্ছে এর ব্যাটারি। 7000 mAh ব্যাটারি আছে, সেই সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন। অবশ্যই এই ফোনের ক্যামেরা সেটআপটা বেশ দুর্বলই বলবো আমি। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার আছে। ছবির কোয়ালিটি মোটামুটি মানে Xiaomi ফোনের কাছ থেকে যেভাবে আমরা প্রত্যাশা করি সেই রকম আমার কাছে মনে হয়নি। সো আপাতত এই হলো আমাদের ভিডিও। 5টা ফোন আমরা আসলে অফিসিয়াল ফোনগুলো নিয়ে আলাপ করতেছি। আনঅফিসিয়াল ফোন খুঁজলে বেশ কিছু অপশন পাওয়া যায়, বাট আনঅফিসিয়াল ফোনের ভবিষ্যৎ যে কী হবে এটা নিয়ে আমরা নিজেরাও একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আর একটা জিনিস হচ্ছে 20,000 টাকায় আবার খুব বেশি যে অপশন মার্কেটে আছে আনঅফিসিয়াল তাও না, ম্যাক্সিমাম ফোনই দেখা যায় যে 30-40-এর ওপরে আর কি। হ্যাঁ আছে, কিছু আমরা পেয়েছিলাম যেটা নিয়ে আলাপ করা যেত, বাট দেখা যাচ্ছে যে এই স্টকে আছে, এই স্টকে নাই, মার্কেটে পাওয়া যাচ্ছে না খুঁজে, এরকম একটা অবস্থা। মানে এই মুহূর্তে গেলে আপনি কিনতে পারবেন এরকম মডেলের সংখ্যা খুবই কম। এগুলো নিয়ে এই জন্য আমরা খুব বেশি আলাপ আজকে করলাম না। বাট স্টিল আপনাদের দৃষ্টিতে যদি কোনো ফোন এরকম থেকে থাকে যেটা আমরা মিস করে ফেলেছি, একটু কমেন্টে জানিয়ে দিন। আর এই স্মার্টফোন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি ভাই, একটু দুটা কথা কমেন্ট সেকশনে লিখে যান, আমরা একটু আলোচনা করি এই জিনিসটা নিয়ে। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।